অনলাইন ব্যাংকিং এর ক্ষেত্রে বড়সড় নিরাপত্তার ঘাটতি। এবার কোটাক মহিন্দ্রা ব্যাংকের উপর নিষেধাজ্ঞা আরবিআই এর। অনলাইনে আর কোনো গ্রাহক নয়, নতুন করে দেওয়া যাবে না ক্রেডিট কার্ডও। কোটাক মহিন্দ্রা ব্যাংকের অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে কি তবে বিপদের সম্ভাবনা? চিন্তায় গ্রাহকরা। অনলাইনে নানান বেনিয়ম, নিরাপত্তার বড়সড় ফাঁকফোকর। অনলাইন প্রতারণা আটকাতে কতটা প্রস্তুত কোটাক মহিন্দ্রা ব্যাংক, তা নিয়ে উঠছে প্রশ্ন। আদৌ সুরক্ষিত গ্রাহকদের টাকা? বারবার বলা সত্ত্বেও আমল দেয়নি কর্তৃপক্ষ। গ্রাহক সুরক্ষার কথা মাথায় রেখে এবার একগুচ্ছ নিষেধাজ্ঞা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার। আরবিআই এর নির্দেশ, অনলাইনে কোনো গ্রাহক অন্তর্ভুক্তি করা যাবে না। মোবাইল ব্যাংকিংয়েও গ্রাহক অন্তর্ভুক্তিতে না। নতুন করে কোনো ক্রেডিট কার্ড ইস্যু করাতেও নিষেধাজ্ঞা। 2022-23 সালে কোটাক মহিন্দ্রা ব্যাংকে তথ্য প্রযুক্তি সংক্রান্ত বেশ কিছু ফাঁকফোকর চোখে পড়েছে আরবিআই এর। বারবার সতর্কতা সত্ত্বেও কান দেয়নি সংস্থা। সেই কারণেই এই নিষেধাজ্ঞা। ইউজার অ্যাক্সেস থেকে শুরু করে ভেন্ডর রিস্ক ম্যানেজমেন্টে নজর দিচ্ছে না ব্যাংক। ডেটা নিরাপত্তা নিয়েও সমস্যা রয়েছে। সেই কারণেই এই পদক্ষেপ। আরবিআই ধাক্কার পর অবশ্য ব্যাংকের তরফে জানানো হয়েছে, আরবিআই নির্দেশ মানবে ব্যাংক। তথ্য প্রযুক্তির নিরাপত্তার ক্ষেত্রে বদল আনা হবে। অনলাইনে ডেটা সুরক্ষায় আরও গুরুত্ব। বাকি সমস্যা মেটানোর চেষ্টা চলছে। ব্যাংকের বাকি গ্রাহকদের অবশ্য এর জন্য কোনো সমস্যায় পড়তে হবে না। কোটাক মহিন্দ্রার ক্রেডিট কার্ড যাদের ইতিমধ্যেই আছে তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তাছাড়া ব্রাঞ্চে গিয়েও কেউ নতুন করে ব্যাংকের গ্রাহক হতে পারেন। কড়াকড়ি স্রেফ অনলাইনের ক্ষেত্রে। 2016 সালে ডিমনিটাইজেশন হয়ে যাওয়ার পরে আমরা যখন এই ডিজিটাল ব্যাংকিং এর কথা শুনলাম, যখন আরবিআই বারবার করে বলছিল যে ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে ম্যাক্সিমাম কাস্টমারকে নিয়ে আসা জরুরি আছে, তখন কিন্তু প্রত্যেকটা ব্যাংকই কিন্তু এই ডিজিটাল ব্যাংকিং এর উপরে জোর দিয়েছিল। কিন্তু সেখানে দাঁড়িয়ে কোটাক মহিন্দ্রা ব্যাংকের আজকের যে ডাইরেক্টিভসটা এলো আরবিআই থেকে, তাতে বোঝা গেল যে তাদের কিছু ঘাটতি ছিল, প্রতিকূলতা ছিল। সেই জন্য কিন্তু সাধারণ মানুষের সুবিধার্থে, আমি বারবার বলছি, এটা কিন্তু কাস্টমারদের সুবিধার জন্য, কাস্টমাররা যাতে কোনো রকম ভাবে প্রতারিত না হন, যাতে তাদের দ্বারা ব্যাংকের দ্বারা কাস্টমারদের কোনো ক্ষতি না হয়, তার জন্য কিন্তু এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে 2020 সালে একইভাবে এইচডিএফসি ব্যাংকের উপরেও একই নিষেধাজ্ঞা চাপিয়েছিল আরবিআই। শেষ পর্যন্ত 2022 সালের মার্চে সমস্যা মেটে। যেখানে অনলাইন সুরক্ষা নিয়ে এখনো অনেক প্রশ্ন, যেখানে অনলাইন নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষ তো বটেই, গ্রাহকদেরও নানান সতর্কবার্তার কথা বলে সরকার, সেখানে ব্যাংকগুলি গ্রাহক নিরাপত্তায় আদৌ কতটা সিরিয়াস প্রশ্ন উঠছে। প্রশ্নের মুখে কোটাক মহিন্দ্রার ভূমিকাও। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।